আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পদ হারালেন নেতানিয়াহু। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আগাম নির্বাচন এবং পার্লামেন্ট বিলুপ্ত করা সংক্রান্ত একটি বিল উত্থাপিত হয়েছে আজ। সেটির উপর ভোট দেবেন এমপিরা। যদি প্রস্তাবটি পাশ হয় তাহলে নির্ধারিত সময়ের আগেই দেশটি হবে সরকারবিহীন একটি রাষ্ট্র, অর্থাৎ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে নেতানিয়াহু আর প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন না এবং তার দল যে ধরনের অপকর্ম করেছে সেটি কোনোভাবেই আসলে এই পর্যায়ে তারা আর এবার জিততে পারবে না বলে ধারণা করা হচ্ছে। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজা অভিমুখী নৌবহরে দখলদার ইসরায়েলি হামলা ৪৪ দেশের ৪২৮ কর্মীকে অপহরণ করল ইহুদিবাদীরা। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা শুরু করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর আন্তর্জাতিক জলসীমাতেই আটকে দিয়েছে দখলদারেরা। সন্ধ্যার মধ্যে ৫০টি নৌবহরে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে নৌবহরে থাকা ৪২৮ জন মানবাধিকার কর্মীকে আটক করে নিয়ে গেছে এই দখলদারেরা। তারা এমনভাবে কার্যক্রম চালাচ্ছে মনে হচ্ছে যে তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে এক মুঠো খাবারও খেতে দেবে না। তারা নিরীহ ফিলিস্তিনিদের উপর এমনভাবে অত্যাচার করছে দেখে মনে হচ্ছে যে তারা পৃথিবীতে এই সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্যই তারা এটি করছে। তাদের উপর আল্লাহর গজব পড়তে শুরু হয়ে যাবে, কারণ মানুষকে না খাইয়ে হত্যা করা কোনোভাবে এই বিষয়গুলো সৃষ্টিকর্তা মেনে নেবেন না। তাদের উপর অচিরেই গজব নাজিল হবে। এবারে জানাবো, আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলিদের তাণ্ডব, ধর্মীয় আচার পালন করল ইহুদিবাদীরা। অধিকৃত আল আকসা মসজিদ প্রাঙ্গণে ডজন খানেক ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করে ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তালমুদিক ধর্মীয় আচার পালন করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। এ সময় তারা সেখানে ব্যাপক হট্টগোল করে এবং মুসলিমদের উপর তারা ব্যাপকভাবে চড়াও হয়। এবং সর্বশেষ জানাবো, ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর পানি চুক্তি আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের কাছে হেরে গেল ভারতের নরেন্দ্র মোদী সন্ত্রাসী বাহিনী। সিন্ধু পানি চুক্তি ইস্যুতে আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের পক্ষে রায় দিয়েছে। পাকিস্তানের করা আবেদনের পক্ষে রায় দিয়ে ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলে দুটি জলবিদ্যুৎ প্রকল্পে ভারতের পন্ডেজ বাঁধ বা ব্যারেজের পেছনে পানি ধরে রাখা ব্যবহারের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছে আন্তর্জাতিক সংস্থা নেদারল্যান্ডস দ্য হেগ ভিত্তিক পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশনের বা পিসিএর রায়ের মধ্য দিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে পানি বন্টন চুক্তি কোরআনের আয়াত লিখে আইআরসিসির হুমকি। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের জম ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা এমনভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের কোরআনের আয়াত লিখে হুমকি দিচ্ছে, এই দখলদারেরা পুরোপুরি ফেঁসে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে আবার নতুন করে কোনো ধরনের সামরিক আগ্রাসন চালায় তাহলে সেটি হবে পৃথিবীর ইতিহাসে সবথেকে একটি ভয়ানক এবং দুর্ধর্ষ আক্রমণ। এই আক্রমণ চালিয়ে মূলত এই দখলদারদের যে কোনো মূল্যে মাটির সঙ্গে মিশিয়ে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তাই তারা সেভাবেই প্রস্তুতি নিতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে শুরু থেকে এ পর্যন্ত কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে দেয়নি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা এমনভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছে যে জায়নবাদী দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরোপুরি ফেঁসে গেছে। তিনি আসলে তার নিজের দল কিংবা দেশের জন্য এই মুহূর্তে কোনো কিছুই করতে পারছেন না, কারণ তিনি একজন ব্যর্থ মানুষে পরিণত হয়েছে, একজন ব্যর্থ শাসক যে কিনা এমনভাবে কার্যক্রম চালায় তাতে পুরো বিশ্বের কাছে তিনি ছোট হয়ে গেছেন। তিনি আসলে পুরো বিশ্বের কাছে তার কার্যক্রমকে নিজেই ছোট হিসেবে উপস্থাপন করেছে, যেটা সারা বিশ্বের বুকে বেনিয়ামিন নেতানিয়াহুকে ধ্বংসস্তূপে পরিণত করবে বলে এমন তথ্য সামনে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে শেষ করে দেওয়ার জন্য ইরান একাই যথেষ্ট। তারা একাই লড়াই করে যাচ্ছে এবং তারা ভবিষ্যতে এমন কিছু করতে চলেছে যে জায়নবাদীরা কল্পনাও করতে পারেনি যে কি হতে চলেছে। ভাঙছে ইসরায়েলের পার্লামেন্ট, পদ হারাবেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি কিন্তু সরাসরি এককভাবে ক্ষমতায় আসতে পারেননি। তিনি অন্য একটি পার্টির হাত ধরে এবং তাদের লিকুড পার্টি, এই দুইটি পার্টির যৌথভাবে সমন্বয় করে তারপর ক্ষমতায় এসেছেন। ওই পার্টি নেতানিয়াহুর দলকে ত্যাগ করার কারণে মূলত
ইসরায়েলের পার্লামেন্ট ভেঙে গেছে। এর ফলে ইসরায়েল এর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তার প্রধানমন্ত্রী পদে থাকার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। তিনি মনে করেছিলেন তিনি হয়তো দীর্ঘদিন ক্ষমতায় থেকে তারপর ইরানের নাগরিকদের হত্যাকাণ্ডে তিনি সর্বাত্মকভাবে কাজ করবেন, কিন্তু তার সেই অলীক স্বপ্ন বাস্তবায়িত হল না। ইসরায়েলের লিকুদ পার্টিকে এবার অন্য যে বিরোধী দল ছিল তারা লিকুদ পার্টি থেকে সরে যায়। ভেঙে যাচ্ছে ইসরায়েলের পার্লামেন্ট এবং ইসরায়েলের পার্লামেন্ট ভেঙে যায়। বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধানমন্ত্রী হওয়ার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন ভেঙে যাচ্ছে। অনেকে আবার বলাবলি করছে যে বেনিয়ামিন নেতানিয়াহু তিনি যে দলটি করছেন, যদি ইসরায়েলে আগাম নির্বাচন নাও হয় তাহলেও তিনি হয়তো ক্ষমতায় থাকতে পারবেন না, কারণ তিনি আসলে এমন কিছু কাজকর্ম করেছেন যেগুলো আসলে বিশ্বাসযোগ্য হতে পারে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি শুরু থেকে মনে করেছিলেন তিনি হয়তো এটি করে খুব স্বাচ্ছন্দ্যে সবকিছু অর্জন করতে পারবেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি আসলে কিছুই অর্জন করতে পারেননি। পুরোপুরি একজন ব্যর্থ মানুষে পরিণত হয়েছে এই দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আসলে পুরোপুরি ফেঁসে গেছেন, অর্থাৎ তিনি এখন ইরানের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কার্যক্রম আর চালিয়ে যেতে পারছেন না। এটি তার জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গাজা অভিমুখে নৌবহরে ইসরায়েলি হামলা, ৪৪ দেশের ৪২৮ কর্মীকে অপহরণ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলিরা। আবারও গাজার দিকে অগ্রসর হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় আক্রমণ চালিয়েছে দখলদার জায়নবাদীরা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে মূলত এগুলো আসলে নিরীহ যারা মানুষ রয়েছে, যারা খাবার পাচ্ছে না, তাদের খাবার দেওয়ার উদ্দেশ্যে গাজার দিকে যাচ্ছিল এই ত্রাণবহরগুলো। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে জায়নবাদী সেনারা এসব কিছু তারা দখল করে নিয়ে গেছে এবং তারা গাজার নিরীহ যারা মুসলিম সম্প্রদায় রয়েছে তাদেরকে এক মুঠো খাবারও খেতে দেবে না। এজন্য তারা মূলত এই ষড়যন্ত্র কর্মকাণ্ড শুরু করেছে বলে এমন তথ্য সামনে এসেছে। আমরা মনে করি বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। গাজায় নিরীহ মানুষ হত্যা, এছাড়াও প্রতিনিয়ত নিরীহ মানুষকে খাবারের কষ্ট দিয়ে তিলে তিলে হত্যা করছে জায়নবাদীরা। তাদের উদ্দেশ্য হচ্ছে যে মুসলমানেরা যেন ভালো কোনো কিছু করতে না পারে, সেজন্য তারা প্রতিনিয়ত এমন কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে যেগুলো করে তারা মূলত আবারও একটি ধ্বংসাত্মক কার্যক্রম শুরু করেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। গাজায় প্রতিনিয়ত যে ধরনের কার্যক্রম চালানো হচ্ছে সেটি সবার জন্য খুবই মারাত্মক একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে এবং আমরা মনে করি বর্তমান সময়ে এটি সারা বিশ্বের বুকে দখলদারদের এই সন্ত্রাসী কার্যক্রম কবে শেষ হবে, কবে মুসলমানেরা মুক্তি পাবে। তাদের আক্রমণে নিরীহ ফিলিস্তিনিরা শেষ হয়ে গেল, কিন্তু বিশ্বের মুসলিম যারা রয়েছে তারা ইসরায়েলের সঙ্গে আতাত করে তারপর চলছে। মূলত এরাই পৃথিবীতে অশান্তির সৃষ্টি করছে। মূলত মধ্যপ্রাচ্যের যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে যাদেরকে আল্লাহ বিভিন্ন সম্পদ দিয়েছে, কিন্তু সেই সব সম্পদগুলো তারা সবকিছু কিন্তু ব্যয় করছে এদের পেছনে, কিন্তু তারা একটা সম্পদও আসলে ব্যয় করছে না মুসলিমদের কল্যাণে। এদের হাতেই আল্লাহ সম্পদ দিয়েছে। তাহলে কি হবে? মুসলিমদের কি হবে? গাজার নিরীহ মানুষ কি না খেয়ে মারা যাবে? এই দুর্ভিক্ষের শেষ কোথায়? কবে তারা সহযোগিতা পাবে? তারা আসলে কি করবে সেটি আমাদেরও অজানা।